দেশের পুঁজিবাজারে সমস্যার স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন বক্তারা। রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে এক অনুষ্ঠানে তারা বলেন, ভালো প্রতিষ্ঠানের শেয়ার বাজারে না আসলে কাটবে না মন্দাভাব। দেশের পুঁজিবাজার নিয়ে রাজধানী নিকুঞ্জর ডিএসসি টাওয়ারে এই আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কোম্পানি না এলে বাজারে মন্দাভাব কাটবে না। সমালোচনা করেন আইপিওতে 50,000 টাকা রাখার সিদ্ধান্তে। পাবলিকের জন্য যে অফারটা করা হয়েছে সেখানে আমরা করলাম কি 50,000 টাকা করে শেয়ার থাকতে হবে। এটা কোনোদিন হয়? আমরা এখানে চাচ্ছি ইনভেস্টর তৈরি করতে। আমরা প্রথমে অতীতে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি, তারপর অন্যান্য জায়গার বিভিন্ন স্টুডেন্টরা, চাকরিজীবী, এরা স্টক মার্কেট সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তারা এই ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে স্টক মার্কেট সম্বন্ধে প্রথমে ধারণা নেয়। বিদ্যমান সমস্যাগুলো যেন পুঞ্জীভূত হয়ে না থাকে, সেজন্য নীতিমালার আগেই সমাধান খোঁজার পরামর্শ দেন তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঘরের দরজা জানালা বন্ধ করে মার্কেট স্টেক হোল্ডার বা মার্কেট প্লেয়ারদের দম বন্ধ করার একটা ব্যবস্থা, সেটা আমরা দেখছি যে আমাদের সমস্যার সমাধানে দরজা জানালা বন্ধ করে দেওয়ার একটা থাকে, যে টেন্ডেন্সি থাকে। এটা ইচ্ছাকৃতভাবে না, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর সময় যেই রেগুলেটরি সিটে বসে সেই সময় হয়তো ওই ধরনের বিষয়গুলো সাবকনশিয়াস মাইন্ডেই চলে আসে। অবশ্য শুধু আইন বা নীতিমালা দিয়ে বাজারে স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব নয় বলে মত দেন আলোচকরা। কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ধরনের ফর্জারি হয়, সেটা দেখা যায় যে সেটাকে আমরা আইনের মধ্যে আনতে চাই, জেনারেলাইজ করে ফেলি। তো সেই জন্য কিন্তু এই আইনগুলো আসলে বাধা ফ্লেক্সিবিলিটিটা হারায়। এই জিনিসটা আমাদের এই মাইন্ডসেট থেকে একটু আমাদের বের হয়ে আসা উচিত। ডিএসসি ও ডিবি এর এই যৌথ আয়োজনে পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। একদিকে সমালোচনা সহ্য করছি যে রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।